উনি খুব দায়িত্ব নিয়ে কি বলছিলেন, ওনারা সবকিছু দেখবে। অফকোর্স অফকোর্স আমি আমি এটাও বলেছি, তাহলে আমি এখন আসতে পারি, আর না হলে আমার ব্যবস্থা আমার করতে হবে, আমার পলিটিক্যাল ব্যবস্থা করতে হবে। বলো না, এটা আমার উপরে ছেড়ে দেবে। দেখুন, একজন জেনারেল যদি একটা হুঙ্কার দিত যে উনি পদত্যাগ করছেন, সবকিছু মেনে নিয়েছেন, এখন তোমরা যার যার ঘরে যাও, না হলে আমরা অ্যাকশনে যাবো, এইটা যদি বলতেন এবং বলতেন যে আমরা মানে পুলিশের মানে পুলিশ এবং আমরা মিলে যৌথ ভাবে মিলে এটার অ্যাকশনে যাও, তোমরা ঘরে ফিরে যাও, একটা যদি হুঙ্কার দিত। আমরা তো আগেও দেখছি, জিয়া রহমান সাহেবকে দেখছি, এরশাদ সাহেবকে দেখছি, তারা হুঙ্কার দিয়েছে আর সব ব্যবস্থা হয়ে গেছে, কেউ বের হয়নি। ইন্ডিয়ান এক্সপ্রেসের ওই বক্তব্যটা স্যার আমরা যখন পড়লাম, তখন আমার মনে হচ্ছে আমরা আসলে আপনি কোথায় কোনো জিজ্ঞেসও করি নাই, জানতেও চাইনি আসলে কি হয়েছিল শেষের দিকে এসে। ওইখানে আপনি বলছিলেন ওই যে 4 তারিখ রাতে ওই যে বৈঠক ছিল, ওইটা হয়েছিল, তার বিস্তারিত হয়ে বলেছি। এবং উনি খুব কনফিডেন্ট নিয়ে কি বলছিলেন যে ওনারা সবকিছু দেখবেন। উনি খুব দায়িত্ব নিয়ে কি বলছিলেন, ওনারা সবকিছু দেখবেন। অফকোর্স আমি এটাও বলেছি, তাহলে আমি এখন আসতে পারি, আর না হলে আমার ব্যবস্থা আমার করতে হবে, আমার পলিটিক্যাল ব্যবস্থা করতে হবে। বলো না, এটা আমার উপরে ছেড়ে দেবে। মানে এটার পরে আপনার আইজিপি কে বললেন ওনার অধীনে সবকিছু করার জন্য। হ্যাঁ, ওনারা বললেন যে আপনারা বসেন, তাহলে কালকে কি করবেন সেই অনুযায়ী চিন্তা করবেন। এরপর ওনারা বসলেন না চলে গেছিলেন? আমি চলে আসছিলাম, যেহেতু উনি দায়িত্ব নিয়েছেন। আমার বাসাও আবার মানে কোন কয়েকজন সেক্রেটারি সাহেব অপেক্ষা করতেছিলেন, আমি সেই জন্যই চলে গেছিলাম। এমনি কি মনে হয় পরিস্থিতির কারণে আসলে ওনারা চাইলেও কিছু করতে পারেন নাই? দেখুন, একজন জেনারেল যদি একটা হুঙ্কার দিত যে উনি পদত্যাগ করছেন, সবকিছু মেনে নিয়েছেন, এখন তোমরা যার যার ঘরে যাও, না হলে আমরা অ্যাকশনে যাবো, এইটা যদি বলতেন এবং বলতেন যে আমরা মানে পুলিশের মানে পুলিশ এবং আমরা মিলে যৌথ ভাবে মিলে এটার অ্যাকশনে যাও, তোমরা ঘরে ফিরে যাও, একটা যদি হুঙ্কার দিত। আমরা তো আগেও দেখছি, জিয়া রহমান সাহেবকে দেখছি, এরশাদ সাহেবকে দেখছি, তারা হুঙ্কার দিয়েছে আর সব ব্যবস্থা হয়ে গেছে, কেউ বের হয়নি। জিয়া রহমান তো আপনার মনে আছে কয় বছর কারফিউ দিয়ে রেখেছিল রাত্রে? অনেক বছর। কাজেই উপায় ছিল। আর্মি জেনারেল যদি ডাটের থাকতো, তাহলে এটা অবশ্যই ট্যাকল দিতে পারত। এটা হলো আমার বক্তব্য। আমরা পুলিশের উপরে যদি উনি ছেড়ে দিতেন আর আমাদের জনগণের উপরে ছেড়ে দিতেন, তাহলে ট্যাকল হয়ে যেত। আমাকে একজন পুলিশ অফিসার বলছেন যেরকম পুলিশ হেডকোয়ার্টারের যে স্ক্রিনে আর কি সারা ঢাকা শহরের বিভিন্ন অ্যাঙ্গেলের ক্যামেরা গুলো আছে, ওই ক্যামেরায় তারা দেখতেছিলেন বিভিন্ন জায়গা থেকে পথ ছেড়ে দেওয়া হচ্ছে এবং ওদেরকে ভিতর ঢুকতে দেওয়া হচ্ছে। শুধু ঢুকতে দেওয়া হয়েছে না, উত্তরায় তারা ফুলও ছিটিয়েছে। এবং আসলে গণভবনে যখন ঢুকতে দিল, তাদেরকে পথ ছেড়ে দিল, ওই ছবিটা লাইভ দেখে মনে সারা ঢাকায় সারা দেশে আক্রমণটা শুরু হয়ে গেল। সেটা হ্যাঁ, ওইটা যখন উত্তরা ছেড়ে দিল এবং তাদের ফুল ছিটালো, এই ভিডিওটা চলে গেছে সমস্ত ঢাকায়। তখন ওই যাত্রাবাড়ি ওইখান থেকে মানে ছেড়ে দেওয়া হলো, শাহবাগে ইউনিভার্সিটি থেকে চলে আসলো, মোহাম্মদপুরে আগে থেকে একটু ওই যে ইসেরা মাদ্রাসার শিক্ষকরা ছাত্ররা এখানে জড়ো হয়েছিল, তারাও চলে আসে সব। একটা সেনাবাহিনীর প্রধান যদি গণভবন রক্ষা করতে পারে না, এটা কি আপনার বিশ্বাস করেন? অবশ্যই এটাই হলো কথা। সমস্ত দুর্ভাগ্য গত বছরের 23 জুন ওনাকে সেনাবাহিনী প্রধান নিয়োগ দেওয়া হয়েছিল, 23 জুন। এবং 24 জুন আদালতে সিদ্ধান্তটা আসছিল, 24 জুন।
হ্যাঁ, আজকে আবার 23 জুন, আরেকটা 23 জুন গেল, আমরা অবাক হয়ে দেখলাম, ধরেন আওয়ামী লীগের প্রোগ্রাম, এটা আওয়ামী লীগ 23 জুন পালন করবে, কিন্তু টুঙ্গিপাড়াতে পর্যন্ত 23 জুন বঙ্গবন্ধুর মাজারে কাউকে যেতে দেওয়া হয়নি। ঠিক যেমন 75-এর পরে দীর্ঘদিন পাহারা দিয়ে রাখছেন তারা মাজারটাকে, কাউকে ঢুকতে দেয় নাই তারা। ঠিক, জি, কিন্তু এখন কিন্তু একই অবস্থা, কিন্তু সেটা জি, সেটাই একই রকম। আরেকটা জিনিস আমাদের এখন এরা নির্বাচন করতে চাচ্ছেন, আমাদেরকে বাইরে রেখে আমাদের নামে মামলা দিয়ে যাতে আমরা না ঢুকি, সেই জন্য সেইভাবেই তারা ব্যবস্থা নিচ্ছে। এবং একটা নির্বাচন হয়তো দিয়েও দিতে পারে, করাও দিতে পারে, কারণ আমরা তো সব মেরুদণ্ডহীন লোকের সঙ্গে আছি, তো মুশকিল হয়েছে একটু। আমাদের মেরুদণ্ডহীন মানে কি বলতে, মেরুদণ্ডহীনটা কি? আমাদের সেনাপতির কথা বলছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং উল্টো কালকে একটা ভাইরাল হচ্ছে, একটা সেনাবাহিনীর অফিসার বলতেছেন কোন জায়গায় কোন শিক্ষক আওয়ামী লীগ করতো, গোয়েন্দা তথ্য পাইয়া তারা তাকে ধরছেন গিয়া, আর এমন যাতে কেউ করতে না পারে। এবং শিক্ষকেরা রাজনীতি করেন ঢাকা ইউনিভার্সিটিতে, লাল দল সাদা দল আছে, শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ না সেটা। সেটা আর্মিদের বোঝাবে কে? এবং দুর্ভাগ্য হচ্ছে এখন তো দেশে তো সামরিক শাসন তো নাই। এটা আপনার আর্মি চিফের একটা ইন্টারভিউ চালু, দেখেন কি বলে। আরেকটা ব্যাপার হচ্ছে, এখন কি আপনাদের মনে হয় যে আপনাদের জন্য রাজনৈতিক কর্ম, আপনার একটা রাজনৈতিক দল, আপনার আমাদের আমি আমেরিকা দিওয়ালে আমি একটা ইন্টারভিউ দিয়েছি যে আমাদের দেওয়ালের দিক থেকে গিয়েছে, কাজেই আমরা এখন নিজেকে বাঁচতে হলে আমাদের যেটা করতে হবে, যেটা বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন, যা কিছু আছে নিয়ে ঝাঁপায় পড়ো, আমরা তাই ছাড়া আর আমাদের কোনো উপায় নেই। আমরা হয়তো সেই দিকে আস্তে আস্তে যাব। এটার জন্য মনে করেন আপনাদের কোনো মেসেজ নাই, কারো কাছে কোনো মেসেজ নাই। লন্ডনে যে প্রোগ্রাম হয়েছে 23 জুন, বিশাল ব্যাপার লন্ডনে, এবং নানা জায়গায় বাইরে প্রোগ্রাম হচ্ছে, দেশে বিচ্ছিন্ন ভাবে কাজগুলো হচ্ছে, দেশে অনেকে কাজ করতে চায়। এটা দেখেন, আপনি তো সাংবাদিক মানুষ, সব খবর জানেন। ওয়ার্ড লেভেলের মেম্বার যারা আওয়ামী লীগকে ভালোবাসে, ঠিক ভোট দিতে যায়, এর চেয়ে বেশি তো কিছু করে না তারা, তাদের নামে পর্যন্ত মামলা, তারাও পর্যন্ত বাড়ি ছাড়া হয়ে গেছে। মানে ইসের মানুষ চলে গেছে, ওই ঢাকার মানুষ চলে গেছে ময়মনসিংহ এর মানুষ গেছে দিনাজপুর, আর যারা নেতা তারা সব এই ভারতবর্ষে চলে আসছে। এখন তো মানে আমরা যাকেই দাঁড়া করতেছে, তাকেই অ্যারেস্ট করতেছে, তাকে নিয়ে ঝামেলা শুরু করে দিয়েছে। এইরকম একটা পরিস্থিতি। তো 5 আগস্টের পরে কখন আপনি যান ভারতে? কোথায়? ভারতে? হ্যাঁ হ্যাঁ, আমি প্রায় 1 মাস ছিলাম ঢাকাতে। তারপরে বাধ্য হয়ে দেখলাম আমাকে খুঁজতে একবারই তছনছ করে ফেলছে, আর একবারে মানে এইখানে সেখানে যাচ্ছে, তখন আমি চলে আসছি। মানে এরপরে একটা ছবি পাওয়া গেছিল, অনলাইনে আসছিল, এটা পার্কে বসা, কলকাতার একটা পার্কে বসা আপনি। হ্যাঁ, ওইটা তো সেপ্টেম্বর মাসে, সেপ্টেম্বর কি অক্টোবরে। আপনি সেপ্টেম্বরের আগে গেছেন তাই তো? না, আমি 9 সেপ্টেম্বর গেছি। আচ্ছা আচ্ছা। পার্কে আসছিলাম, ওখানে আমাদের কয়েকজন নেতা ওখানে দাঁড়িয়েছিল, অসীম কুমার উকিল, তার স্ত্রী, এরা দাঁড়িয়েছিল। আমাকে একটু আমি গাড়িতে যাচ্ছিলাম, তখন আমাদের ডাক দিল, তাই পার্কের ভিতরে ঢুকেছিলাম। আর মনে করেন আপনারা আসলে এই যে মনে করেন আপনাদের ছাড়া ইলেকশন করার চেষ্টা চলতেছে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় তারা উকিল নিয়োগ দিচ্ছে, তারা একজন দিয়েছে, আমাদের ফাঁসি ঘোষণা করে দিবে, তাহলে তো আমরা অনুপযুক্ত হয়ে যাবো অফিসের জন্য। মামলায় উকিল যাকে ঘোষণা দেওয়া হয়েছে তিনি শেখ হাসিনার ফাঁসি চান, তিনিও শেখ হাসিনার ফাঁসি চান। হ্যাঁ, সে তো জামাতের লোক। বাদী বিবাদী সবাই কিন্তু এক পক্ষে, কিন্তু এখানে হ্যাঁ, এই কারণে কি আপনারা কোনো উকিল দিচ্ছেন না?
কোর্টে? আমাদের কোনো উকিল ঢুকতে দেয় না। আরে এটা জানেন না আপনি? হ্যাঁ হ্যাঁ। আমাদের কোনো উকিল ঢুকতে দিচ্ছে না। এবং এই আইনে নাকি এইরকম যে আমি যদি উকিল রাখি তাহলে আমার কোর্টে মানে কোর্টে এসে ওই করতে হবে, ওটাকে কি বলে, আত্মসমর্পণ করতে হবে। হ্যাঁ, আত্মসমর্পণ করে উকিল রাখতে হবে। কাজেই এই আইনের এই ফাঁক তো আপনারাও যখন ক্ষমতায় ছিলেন তখনও তো খেয়াল করেন না এটা আপনারা? এইগুলি ভাইয়েরা, এগুলো তো আমার কাজ ছিল না, আইনমন্ত্রীর কাজ ছিল, মাননীয় প্রধানমন্ত্রীর কাজ ছিল। এইগুলো আমাকে জিজ্ঞাসা করে লাভ হবে না। এইগুলি মানে আইনমন্ত্রী হচ্ছে ভয়ানক স্লো ছিলেন, এখানে আর বলে কিছু লাভ নেই। আমাদের দুর্ভাগ্য। আইনমন্ত্রী স্লো থাকার কারণে তো কত মামলা ঝুলেছিল বছরের পর বছর। অনেক মামলা চলেছিল, এই মামলাগুলো শেষ করে দিতে এগুলো আমাদের, আমরাও তো মনে করছিলাম একটা গুড গভর্নেন্স তৈরি করবো, আমাদের দলীয় নেতা কর্মীর নামও মামলা ছিল, সেইগুলো তো এখন আরো কঠিন হয়ে গেছে। এবং তারা সব মামলায় আজকে তারা খালাস পেয়ে গেল তারা। ঠিক আছে ভাইয়া, আবার একটু কথা বলে আমি একটু। আচ্ছা, আমি শেষ কথাটা হচ্ছে ইলেকশনটা তো ওরা একা একা ইলেকশন করতে চাচ্ছে তারা, আপনার নিবন্ধন নেই। তারা ইলেকশন করতেছে, আপনার ওই বিএনপি এটাকে চরম ভাবে সমর্থন দিচ্ছে একা একা ইলেকশন করার জন্য। আমাদের নেতা কর্মী যারাও এখানে আছে তাদেরকে ধরিয়ে দিচ্ছে, মানে আটক করে দিচ্ছে আওয়ামী লীগ বলে বলে, এইগুলোই চলছে। তো আমার মনে হয় ইলেকশন কিভাবে হবে খোদাই জানে। ইলেকশন তো আমাদের জন্য, এই ইলেকশনটা একটা সুইসাইডাল হবে আমার মনে হয়। কারণ আমাদের নেতা কর্মীদের যেতে দেবে না ইলেকশনে, ওখানে যেমনি সিল মেরে ইলেকশন জিতে নিয়ে যাবে, তাহলে কি হলো, দশাটা কি হবে? এই যে আমার কোশ্চেন থেকে যায়, এই যে আত্মহত্যা বলছে, ইলেকশনের নামে আত্মহত্যা, এই যে আত্মহত্যাটা কার? কোনটা বললেন? ওই যে ইলেকশনটা বলতেছেন একজনের আত্মহত্যার সামিল হবে, এটা আত্মহত্যাটা কার? ইলেকশন মানে আমাদের, এটা আমার পার্সোনাল কথা, ইলেকশনে আওয়ামী লীগ যদি এই অবস্থায় যায়, এই অবস্থায়, তাহলে আমাদের আত্মহত্যার মতো হবে। আপনার তো নিবন্ধন নেই, আপনি যাবেন কিভাবে? আপনার তো নিবন্ধন নেই। সেইটাই তো, নিবন্ধন নেই আমাদের, মানে সেটা তো বুঝতেই আছেন, আমাদের ছাড়া ইলেকশন করে ফেলবে। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।